আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব হলো গরুর মাংস দিয়ে নতুন আলুর ঝোল। আমি প্রথমে মাংসটা কেটে নিলাম, কেটে এই তো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে তো কড়াইতে এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে তারপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশিই ছিল, যেহেতু মাংসের মধ্যে আদা রসুন বাটাটা একটু বেশি দেওয়া লাগে। তারপর এই তো আদা রসুন বাটা দিয়ে আমি আরেকটু ভেজে নিয়ে তারপর আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, কয়েক পিস টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশিই ছিল, ঝাল ঝাল না হলে গরুর মাংস আর কি খেতে মজা লাগে না। তো কষানো শুরু হয়ে গেল, ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে আমি তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। তারপর গরুর মাংসটাও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এটা গরুর মাংসের মধ্যে বড় একটা হাড় ছিল, আমার নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছিল। তো ভালো মতো কষিয়ে আমি আলুও দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি ভালো মতো কষিয়ে নিলাম। ভালো মতো কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। পানির পরিমাণটা এরকম ছিল যাতে ঝোলও মাখা মাখা হয় আর আলু মাংসটাও সেদ্ধ হয়ে যায়। তো ঝোলটা যখন একটু মাখা মাখা হয়ে গেল, তখন আমি ভাজা জিরার গুঁড়াটা উপরে ছিটিয়ে দিলাম। এই তো আমার গরুর মাংস রান্না করা শেষ। আলহামদুলিল্লাহ, মাংসটা খুবই মজা হয়েছিল। সবাই আমার পেজে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আকসাস মম কিচেন, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রান্নাটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।